আজ তোমাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার নওয়াবি সেমাই। একদম অল্প উপকরণ দিয়ে এবং খুবই সহজ পদ্ধতিতে যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার আজকের ভিডিও দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা যেমন দেখতে লোভনীয়, খেতেও হয় অসম্ভব মজাদার আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। দেখে নাও তাহলে আজকের রেসিপি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি। এখানে আমি এক বাটি সেমাই নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে ক্রাশ করে নেব। খুব ভালো করে এরকম করে ছোট ছোট করে ভেঙে নিতে হবে, তাহলে এটা বেশি ভালো হবে। যেহেতু এটা আমরা নওয়াবি সেমাই বানাবো আর লেয়ার দেওয়ার সময় খুবই সুবিধা হবে। তো আমি এখানে খুব ছোট ছোট করে এরকম হাতে ক্রাশ করে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ঘি। আমি এখানে প্রায় 3 চা চামচের মতো ঘি নিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে এবার ওর মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি ড্রাই ফ্রুট যেমন কাজু, কাঠবাদাম, কিশমিশ আর একটুখানি নারকেল নিয়েছি। খুব ভালো করে এটাকে ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ওই ঘিয়ের মধ্যে এবার যে সেমাইগুলো আমরা ক্রাশ করে রাখলাম সেগুলোকে দিয়ে দেবো, আর খুব ভালো করে ঘিয়ের সাথে 4 থেকে 5 মিনিট সেমাইগুলোকে ভেজে নেব। এটা যত ভালো করে ভেজে নেব তত এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তার জন্য এটাকে 4 থেকে 5 মিনিট এটা এরকম করে নেড়ে চেড়ে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। এরকম করে নওয়াবি সেমাই বানালে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর এরকম করে বানালে সবাই রেসিপি জানতে চাইবে। এটা এতটাই মজাদার হয়। তো আমার খুব ভালোভাবে ঘিয়ের সাথে সেমাইটাকে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এখন অ্যাড করব হচ্ছে চিনি গুঁড়ো। আমি এখানে 3 চা চামচের মতো চিনি গুঁড়ো নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি করতে পারো এখানে। তারপর দিয়ে দেবো 2 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালো করে এটাকে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি করে নিতে পারো। এবার আমার এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার যে আমরা পাত্রে এটাকে লেয়ার করব সেই পাত্রে আমি এটাকে গরম গরম অবস্থায় প্রথমে এই সেমাইগুলোকে দিয়ে দেব। এখানে সবগুলো সেমাই একসাথে দিব না, প্রথমে একটুখানি দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব, তার উপরে মালাইটা দেবো। মালাইটাও তোমাদের বানিয়ে দেখাবো। উপরে যে লেয়ারটা দেবো সেটা এখন রেখে দেবো। আগে মালাইটা দেওয়ার পরে বাকি লেয়ারটা সাজিয়ে নেব। তো এখানে খুব ভালো করে আমি লেয়ারটাকে প্রথমে সাজিয়ে নিয়েছি, আর যেটুকু বাকি থাকলো সেটুকু আমি একটুখানি জর্দা কালার দিয়ে দিলাম, তাহলে এটা দেখতে ভালো লাগবে। প্রথম লেয়ারটাকে খুব ভালো করে সেট করে নেবো, তার জন্য আমি একটা গ্লাস দিয়ে এরকম করে চেপে দিচ্ছি, তাহলে এটা খুব ভালো করে সেট হয়ে যাবে। তোমরা চাইলে এখানে যে কোনো জিনিস দিয়ে এটাকে সেট করে নিতে পারো। এখানে এটা আমি খুব ভালো করে সেট করে নিয়েছি। এবার আমি তোমাদের মালাইটা বানিয়ে দেখাবো। মালাইটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 500 ml দুধ। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। তোমরা চাইলে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ নিয়ে নিতে পারো। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এটা খুব ভালো লাগে খেতে এবং একটুখানি ঘন হয়, তার জন্য আমি এখানে 2 চা চামচ গুঁড়ো দুধ নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে চিনি। আমি এখানে 2 চা চামচের মতো চিনি গুঁড়ো নিয়েছি, দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নেব। যখন এটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন একটা বাটিতে এরকম একটুখানি দুধ আমি তুলে নেব। এটা এখানে কাস্টার্ডটা মিক্স করব তাই। এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ কাস্টার্ড পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা দেওয়ার জন্য মালাইটা খুব ভালো টেস্ট আসবে এবং মালাইটা ঘন হবে। তো আমার এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার একটুখানি করে দিব আর এক হাতে এরকম অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে এটা দলা না পাকিয়ে যায়। একটু একটু করে দিয়ে এরকম করে অনবরত নাড়তেই থাকতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 মিনিট এরকম ফুটে নিলে আমাদের মালাইটা একদম রেডি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং আমাদের মালাইটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার বাকি লেয়ারগুলো বানিয়ে নেব। উপরে এবার মালাইটা দিয়ে তার উপরে যে অবশিষ্ট আমাদের সেমাইগুলো ছিল সেইগুলো উপরে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, লেয়ারটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এটা যেমন দেখতে লোভনীয় হয়, খেতে হয় অসম্ভব মজাদার। যারা একবারও এই নওয়াবি সেমাই ট্রাই করে দেখোনি অবশ্যই ট্রাই করে নেবে, দুর্দান্ত লাগে খেতে। আর যারা ট্রাই করে দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার ওপরে যে বাকি সেমাইগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে সেট করার পরে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের লেয়ারিংটা হয়ে গেছে। এবার এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে একটুখানি ঠান্ডা ঠান্ডা। আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না। ওপরে একটুখানি গার্নিশিং করে দিলাম, তার জন্য দিয়ে দিলাম হচ্ছে ড্রাই ফ্রুট, যাতে এটা দেখতে বেশি সুন্দর লাগে। প্রায় আমি এটাকে 1.5 ঘন্টা রেখেছিলাম, 1.5 ঘন্টা পরে বের করেছি। এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।